মামি বৌমনির হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দেওয়ার পর মেজ মামি ওখানে সবার সামনে দাঁড়িয়ে বৌমনিকে বললো ওটা হাত থেকে খুলে ফেলতে, কারণ বাড়ির কাজের লোক আর ড্রাইভারের দেওয়া জিনিসটা কি তার হাতে মানায়। আর বৌমনিও সবার সামনে বলেছে যে ওটা কোনোদিন হাত থেকে খুলবে না, তাই এখনো হাতে পড়ে আছে। আমি আসছি। এই ভাই বলছি ওই ব্রেসলেটটা কত খরচা পড়লো? তোর কি রে? না 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 না, ওদের তো রাগ হবারই কথা, রাগ হবারই কথা। গিফটটা তো তুমি নিজের হাতেও দাওনি, ওই বড় বউয়ের হাত দিয়ে দিয়েছো। আরে বাবা, আমাদের হাত থেকে কেউ গিফট আশাও করে না। আমাদের ওদের কোনো গিফট দেওয়ার দরকার পড়ে না। দরকারটা বড় মামির ছিল। বড় মামিকে ওখানে সবাই অসম্মান করছিল, ছোট করছিল, তাই আমরা কিনে দিয়েছি। হ্যাঁ গো দিদা, চড়ি দিদি বলেছিল ওর গানের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আর তোমরা তো জানো ও গান নিয়ে কতটা স্বপ্ন দেখে। আজকে যদি ও গান না গাইতে পারে, ও কি ডেরাইভারি করে মন টেকাতে পারবে বলো? ও তো কোনোদিনও মন টেকাতে পারতো না। আজকে ও গান গাইবে বলেই না ডেরাইভারি করে। আমি চাইনি বড় মামু যে ওর জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে যাক, তাই চড়ি দিদি যা বলেছিল সবটা মেনে নিয়েছিলাম। তুই এটা আস্ত গর্দভ। কি? ও বড় মামি, দেখেছো বড় মামুকে আজকাল কিরকম আমি খারাপ খারাপ কথা বলে? বেশ করি, তুই যেরকম খারাপ খারাপ কথা বলার মতো কাজ করিস তো বলবো না? দেখেছো? আচ্ছা ও বেচারি কি করবে বলো তো? তবে ফুলঝুরি, তোর কিন্তু একটা আমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। কি করে করবে? ও তো নিজেই নিজের সব ঠিক করে ফেললো, ও তো সব জানতো। আরে বাবা, নতুন বউ এসেছে, সেও তোকে সাহস জোগাচ্ছে। সাহসটা জোগাচ্ছে কেন বল? কেন জোগাচ্ছে? তার কারণ তুই ভুল করিসনি। তুই যাকে ভালোবাসিস তাকেই তুই বিয়ে করছিস, এর মধ্যে ভুলটা কোথায়? আর শোন, লালনের সঙ্গে যে চড়ুর বিয়ে হতো না, এই বিয়েটা কোনোদিনই সুখের হতো না। চড়ুই একটা খেয়ালি মেয়ে, ওই খেয়ালেই যাচ্ছিল, 6 মাস বাদেই মিটে যেত। এই ভালো হয়েছে, তুই লালনকে কত দেখে শুনে রাখবি, কত ভালোবাসিস। তাতে যদি আমাদের বাড়ি কাজ চলে যায়, তুই ভয় পাবি না, অন্য জায়গায় কাজ করবি। এখানে যদি তুই কাজ করিস না, মেজ মামি অসম্ভব অশান্তি করবে, তুই কাজ করতে পারবি না। অশান্তি কি করবে মা? কাল তো তাদের কথা শুনিয়ে দিয়েছি। তারা বাড়ি বয়ে এসেছিল, তাও তাদের কথা শুনিয়েছি যে এই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে হয় না, হতে পারে না, কিন্তু বাধ্য হয়ে বিয়ে দিচ্ছি, কারণ মেয়ে চাইছে বলে। এদিকে কথাও শোনাবে, অশান্তি কি করবে? চান্দ্রে অশান্তি করতেই পারে, জানোই তো ওকে, ওর তো কোনো কিছুতে শান্তি হয় না। কিছু মনে করো না নতুন বৌমা, তুমি ভেবো না যে তোমার শাশুড়ির ব্যাপারে তোমার সামনে তোমাকে বিষ ঢালছি, তা নয়। তোমার শাশুড়ি তোমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু কি জানো তো, আমাদের দাম ওর কাছে নেই, আমরা তো দুর্বল। সংসারের জন্য তেমন কিছুই দিতে পারি না, তাই আমাদের দাম ওর কাছে কিছুই নেই। আর ওই বা কি করবে বলো তো? ওর তো একটা বড় দুর্বল জায়গা আছে না ওর মেয়েকে নিয়ে। চড়ুই বারবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, সেই কারণেই যতই হোক মায়ের মন তো, তাই চড়ুই যা চায় তাই ওকে দিয়ে দেয়, আর এই করেই ওর মেয়ের 12টাটাও বাজিয়েছে। মেজ ঠাকুরপুরও কিচ্ছু করার থাকে না মাঝে মাঝে, জানো তো, ও চড়ুইয়ের কাছে অসহায় হয়ে যায়। আর যত যাই হোক, বাবা মায়ের কাছে তো ছেলে মেয়ের প্রাণটাই বড় কথা, তাই না? তুমি চিন্তা করো না বড় মা, আমি মানুষ চিনি। আমাকে দেখে যতটা নরম সরম মনে হয়, ততটাও নরম সরম আমি নই। আমার নিজের একটা মত আছে, আর দরকার মতো সেই মত আমি প্রয়োগ করে নিতে পারি।
সেটা তো আমি সেদিনই বুঝে গেছি, যেদিন তোমাকে চাঁদরি গয়না খোলার কথাটা বলছিল। তুমি সেদিন গয়নাটা খোলোনি, আমার মনটা কিন্তু সেদিন একেবারে ভরে গেছিল, জানো তো। সবার সামনে খুব ভালো লেগেছিল আমার। আমি কিন্তু সেদিনই বুঝতে পেরেছিলাম যে এই বউয়ের সঙ্গে চাঁদরি কিছুতেই পেরে উঠবে না। এই বউকে দাবিয়ে দেখতে চাইলেও এই বউ তেমন ভাবে থাকবেই না। শোনো মা, অন্যায় করবে না, আর শ্বশুর বাড়ির কাউকে অযত্ন করবে না, সকলের দেখভাল করবে, তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু নিজের মতটাকে বিসর্জন দিও না। নিজের মত বিসর্জন দিলে মানুষ হয়ে বেঁচে থাকা যায় না। তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, আমি নিজের মত বিসর্জন দেওয়ার মেয়ে নই। তাতে যদি কখনো তোমার নাতির সঙ্গে আমার মতবিরোধ হয় তাও সই, তবু আমি আমার মতটাই বলবো। ফুলঝুরি, তুমি কিন্তু এখনো দেরি করছো। দেখি দিদা। ঠিক আছে মা, ঠিক আছে। আমি আশীর্বাদ করছি, সুখী শান্তিতে ঘর করো, সুখী শান্তিতেই তুই ঘর করবি। দেখি বড় মামু। আরে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বললে হবে? নিজের বাপ মাকে তো আর পাচ্ছি না যে প্রণাম করে যাব। এখন তো তোমরাই আমার বাবা মা গো, তোমাদেরকে প্রণাম না করে কি করে চলে যাই বলো তো? দেখি। আমি আশীর্বাদ করছি, খুব সুখী হবি তোরা, দেখিস লালন গানেও খুব নাম করবি। আর তুই লালনকে সেবা যত্ন করে, সেবা শুশ্রূষা করে বাকি পৃথিবীর জন্য তৈরি করে রাখবি। দেখি বড় মামি। সাবধানে যাস ফুলঝুরি, কেমন? আর শোন, আমি বলছি না যে তুই শুধু লালনকেই তৈরি করবি, তুই নিজেকেও তৈরি করবি ফুলঝুরি। দেখছিস তো তোর বড় মামিকে, আমার কোনো গুণ নেই রে, কিচ্ছু করতে পারি না। মেয়েদের রোজগার করাটা কিন্তু খুব দরকার। মেয়েরা রোজগার না করলে না তাদের কোনো দাম থাকে না রে ফুলঝুরি। এই দেখো, তুমি এই কথাটা বললে তো, আমি কি কোনোদিন তোমাকে রোজগার করতে বলেছি? না সেটা আমি। থামো না, ফুলঝুরি এখন বেরোচ্ছে, ওর সামনে তর্ক বিতর্ক করছো কেন? মা, আমি তর্ক বিতর্ক করছি না, আমি শুধু বলছি, দেখুন আজ যদি আমি কিছু রোজগার করতে পারতাম তাহলে তো এই বিপদের দিনে ওর পাশে থাকতে পারতাম, তাই না? সামান্য রোজগার করলেও তো এই সংসারের হালটা আমি একটু হলেও ধরতে পারতাম, তাহলে তো আমাদের দুজনকে মুখ বুজে আর এত অপমান সহ্য করতে হতো না, সে কথাই বলছি আমি। বিপদ তো সবারই আসে বড়মা, জীবনে ঝড়ঝাপটা এসেছে বলেই যে কখনো ভালো দিন আসবে না তেমনটা তো নয়। কিন্তু বিপদ এলে যদি যাদের বিপদ হচ্ছে তাদের অন্যজনদের কাছ থেকে কথা শুনতে হয়, তাহলে একসঙ্গে থাকার মানেটা কি? আমি তোমাদের কথা দিচ্ছি, এরপর থেকে তোমাকে, জেঠুমণিকে কেউ অপমান করে পার পাবে না। আমি সেটা হতে দেব না, কথা দিলাম। বেঁচে থাকো না বউ, বেঁচে থাকো, অনেক ভরসা তোমার উপর, আর প্রতিদিন তোমার উপর ভরসা আমার একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। আজ আমার বিয়ে মা, ফুলঝুরিকে বিয়ে করছি শুনলে তোমরা আঁতকে উঠবে, তাই বলতে পারছি না। অথচ আজকের দিনে অন্তর থেকে চাইছিলাম তোমরা সবাই আমার পাশে থাকো। আমি আসি 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 আসি। এক সেকেন্ড।